উদ্দেশ্য। আমি নির্বাচনে নারী প্রার্থী, চেয়ারম্যান নারী প্রার্থী। আমি মনে হয় অঞ্চলে প্রথম। তো আমার নির্বাচনী এলাকায় আমি যেখানে যাচ্ছি আমার মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। আমি আশাবাদী যে আমার জনগণ আমাকে পছন্দ করবে এবং আমাকে ভোট দেবে। আমার উদ্দেশ্য যে সাদেক সাহেব এসপি সাদেক মহোদয় উনি এবং ওনার ওয়াইফ স্মতারা সাদেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী, ওনারা আমাদের পরিবারের, আমি ওনার ছোটো ভাইয়ের বোন। তো আমি ওনারা তো আল্লাহ অল্প সময়ে অল্প হায়াত দিয়েছেন, মারা গিয়েছেন। সেই উদ্দেশ্যে আমি কেশবপুরবাসী দেখেছি যে ওনাদের পরবর্তী সময়ে সেইভাবে উন্নয়ন হয়নি। সেই ক্ষেত্রে আমার জনগণ আমাকে চেয়েছেন, বলেছেন যে আপনি আপনাকে ভোট দিব, আপনি আপনার লক্ষ্য পৌঁছালে আপনি কী করবেন আমরা জানি। কারণ আপনি বিগত দিনে আমি 10 বছর ভাইস চেয়ারম্যান ছিলাম। সেই ভাইস চেয়ারম্যান থাকাকালীন আমার প্রতি মানুষের একটা আস্থা আছে, কারণ আমি ন্যায় সততার সাথে আমি এই 10 বছর অতিবাহিত করেছি। জনগণ এটা জানে। সেই কারণে আমি জনগণের মুখের দিকে তাকিয়ে আমি চেষ্টা করব যে সাদেক সাহেবের যে ওনারা যে উন্নয়ন করেছেন, ওনাদের অসমাপ্ত কাজগুলোকে আমি যদি কিছুটা সমাপ্ত করতে পারি। সেই জন্যেই আমার উদ্দেশ্য, এটাই একটা প্রধান উদ্দেশ্য যে আমি জনগণের মাঝে থাকতে চাই, জনগণের মাঝে থেকে সাদেক সাহেবদের যে উন্নয়ন, অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করতে চাই। এটাই আমার উদ্দেশ্য। আমাদের সমাজ যেহেতু নারীরা অনেক পিছিয়ে, তো নারী যেহেতু আপনি নারী প্রার্থী, নারীদের জন্য কিছু করার পরিকল্পনা আছে কিনা আপনার? হ্যাঁ, আমি নারী প্রার্থী হয়েছি কারণ আমি বিগত যে 10 বছর ভাইস চেয়ারম্যান ছিলাম সে সময় আমি বেশিরভাগ সময় নারীদের নিয়েই কাজ করেছি। আমার নারীদের নিয়ে আমি বিভিন্ন উঠান বৈঠক করেছি, বিভিন্ন ইউনিয়নে আমি উঠান বৈঠক করি এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করি। প্রত্যেক বছরে আমার এটা থাকেই, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন। এবং তাছাড়াও যারা অসহায় মহিলা আছে তাদেরকে বিভিন্ন প্রকারের সহায়তা দিয়ে থাকি। করোনাকালীন সময়ে আমি তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান এগুলো আমি আমার নিজস্ব অর্থায়নে আমি তাদেরকে দিয়েছি। এবং তাছাড়াও আমি জনগণের পাশে যদি কোনো অসহায় মহিলা আমার কাছে এসে খুব একটা খালি হাতে ফিরে যায় না, আমি আমার যতটুকু ক্ষমতা আমি তাদের পাশে অল্প কিছু হলে দিয়েও তাদেরকে সহায়তা করি। কারণ আমি তাদেরকে একেবারে খালি মুখে ফিরাই না, মানে কিছু না। নির্বাচনের মাঠে আসলে কোনো বাধা বিপত্তি বা কোনো অভিযোগ বা কোনো সমস্যা আছে নির্বাচনে ওইভাবে এখনও সম্মুখীন হয়নি। তবে গতকালকে আমার এক কর্মীকে থানায় ধরে নিয়ে আসছিল। তো আমি জিজ্ঞাসা করলাম কী কারণে তার ধরেছিল। ওনারা বললেন যে তেমন জবাব দিতে পারলো না, বলে যে একটু ওনার কে ছিল। আসলে কিছুই ছিল না, সে একটা কেস, সামান্য একটা কেস ছিল, সেটাতে সে জামিনপ্রাপ্ত আসামিকে তো ধরা যায়নি। তো ওনারা আবার সন্ধ্যার সময় তাকে ছেড়ে দিয়েছিল। আমি বললাম আমার জনগণকে যদি এখন ধরেন, আমার ভোটারদেরকে যদি এখন ধরেন, একটা ভোটার ধরলেও আমার পক্ষে ক্ষতিকর, কারণ এটা তো আমি বরদাস্ত করব না। কারণ আমার সময় আমি কোনো দুর্নীতি করিনি, আমার নামে কোনো ক্লেম নাই। অত কেশবপুর অঞ্চলে কেউ আমার নামে
জ্ঞান দিতে পারবে না, আমি আমি মনে করি। আর এটা আপনারা সাংবাদিক যারা তারা ভালো জানেন, যারা কেশবপুরবাসী তারা জানেন, আপনারা এটা মানে শুনতে পারেন বিভিন্ন মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি আমার এইগুলোকে আমি সহজভাবে নিব না। যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, শেষ সময়ে আসলে জনগণের থেকে কেমন সাড়া পাচ্ছে? আমি মনে করি আমি 100% আমি সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি সবাই বলে যে আমি ওই পরিবারকেই ভোট দিতে চাই, কারণ ওই পরিবার ছাড়া কেউ উন্নয়ন করেনি সেইভাবে। সেই কারণে আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমার মোটামুটি বিপুল সাড়া। তো বাদ বাকি আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ।